বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু। ওমা, কন্যাদায়গ্রস্ত মানে? মেয়ের বিয়ে দেবে, সাহায্য চাইতে এসেছে। এটা এখন হয়তো দেখা যায় না, কিন্তু আগে এই ব্যাপারটা কিন্তু ছিল, এখনো আছে। কম আগে মেয়ের বিবাহ দিতে হো মানে দরজায় দরজায় ঘুরতে হতো। হ্যাঁ, কন্যাদায় বড়দায়। ও, তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য দেব, তুমি এখানেই দাঁড়াও। প্রহরী, ও প্রহরী। বলুন ছোট বাবু। যাও, এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। যথাজ্ঞা। কত দান করতে বলল? অবাক লাগছে না? আজকে 2025 সালে দাঁড়িয়ে আমরা দান করতে পারি না, সকলের সামর্থ্য নাই। আজ থেকে 250 বছর আগে 1000 টাকা দান করছে গো। কারণ আর বলতে হবে না, তার আর্থিক অবস্থা কেমন আগেই বলেছি। তো প্রহরী গিয়েছে, বর্তমান যিনি প্রধান জমিদার মানে কে? লালাবাবু পিতা। অনুমতিটা তো নিতে হবে, কারণ ছোট্ট ছেলের কথায় তো দান হবে না বাবা। তো জমিদারকে গিয়ে যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন। কি এত বড় স্পর্ধা লালা, এতটুকু ছেলে হয়ে 1000 টাকা দান করে দিতে বললো বলেই তুই নাচতে নাচতে আমার কাছে বলতে এলি? তোর কি জ্ঞান কাণ্ড নাই? তার না হয়নি, হ্যাঁ? 2 টাকা রোজগার করতে পারে না, হ্যাঁ? 2 টাকা রোজগার করতে কত পরিশ্রম করতে হয় জানিও? 1000 টাকা দান করে দিতে বললো। লালাবাবু দাঁড়িয়ে আছেন সেই ব্রাহ্মণের কাছে। ও, এদেরকে আর পারি না, যা যা যা, 1000 টাকা দান করে দে, যা। যে আজ্ঞা। প্রহরী চলে যাচ্ছে। দান তো করে দিবি, কিন্তু এভাবে তো চলতে পারে না। লালাকে শুনিয়ে দিবি তো, যতদিন না রোজগার করতে পারবে তার যেন দেওয়ার বাসনা না জাগে। 2 টাকা রোজগার করতে পারে না, তো দানের বাসনা কিসে? যে রোজগার করতে পারে না সে কখনো অর্থের মূল্য বোঝে না। যা। প্রহরী এলো। লালাবাবু স্বভাবেই এমন ছিলেন যে সবাই তাকে ভালোবাসে। 1000 টাকা দান করে দিয়েছে। যেই না দান করেছে, এখন তখনকার দিনে দান মানে কত? হ্যাঁ, 4 আনা 8 আনা 10 পয়সা। আপনারা দেখেছেন তাহলে 250 বছর আগের কি অবস্থা। তা সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাড়ি থেকে 1000 টাকা দান করে দিয়েছে। আনন্দের সীমা নয়। আনন্দে লালাবাবুকে কাছে টেনে জড়িয়ে ধরে বলছে, ব্রাহ্মণ ঠাকুর, বাবা তুমি তো আমার থেকে বয়স অনেক ছোট, তার উপর আমি ব্রাহ্মণ, তোমাকে প্রণাম করলে আমি জানি তুমি আমার প্রণামের যোগ্য, কারণ তুমি আমাদের জমিদার বলে কথা। কিন্তু বাবা আমি তো জানি যে অপরাধ কিসে হয়, তাই আমি তোমাকে প্রণাম করব না। 2 হাত ভরে আশীর্বাদ করে যা। জীবনে যদি একদিনও আমি পূর্ণ সঞ্চয় করে থাকি, এই তোমাকে আশীর্বাদ করে বলে যাই গো বাবু, তোমার যেন কৃষ্ণ ভক্তি হয়, তোমার যেন কৃষ্ণ কৃপা হয়, কৃষ্ণ প্রেম হয়। এই বলে মাথায় হাত যখন বুলিয়ে দিচ্ছে। হ্যাঁ গো মা, লালার বয়স কত? 12 বছর। আপনাদের বাড়িতে নিশ্চয়ই এই বয়সের বা ছেলে মেয়েদের আপনি দেখেছেন, তাদের এখন ঝোঁকটা কোন দিকে? মোবাইল ফোনের দিকে। এই সব কথার অর্থই তারা বোঝে না থেকে আরো বেশি হলো বুঝতে চায় না। ওই ছোট্ট লালা কি করলো, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরের হাতটা ধরে বলল, দাঁড়াও। কি বললে তুমি? কৃষ্ণ ভক্তি হোক। সবাই বলে বড় হোক, আয়ু হোক, ধন হোক, যশ হোক, নাম হোক, কৃষ্ণ ভক্তি হোক, এটা আবার কি? এটা কি জিনিস বলো? তুমি কেন বললে? কি হবে আমার কৃষ্ণ ভক্তি হলে? কাছে টেনে নিয়ে ব্রাহ্মণ ঠাকুর বলছে, বাবা কৃষ্ণ ভক্তি কি আমি তোমাকে ঠিক এখন বোঝাতে পারবো না, তবে একটা কথা সারা জীবন মনে রাখবে বাবা, একদিন এই প্রশ্নের উত্তর তুমি পাবে। তবে তার আগে একটা কথা জেনে রাখো,
এই যে দেহটা তুমি পেয়েছো, তুমি দেখতে পাও, তুমি বলতে পারো, তুমি ঘ্রাণ নিতে পারো মানে গন্ধ নিতে পারো, তুমি হাত দিয়ে কাজ করতে পারো, চরণ দিয়ে হেঁটে বেড়াতে পারো, সুস্থ দেহ পেয়েছো। কিন্তু এই মানব দেহ, সুস্থ মানব দেহ, কৃষ্ণ ভজনের যোগ্য দেহ পেয়ে যদি তোমার জীবনে কৃষ্ণ ভক্তি না হয়, যদি তোমার কৃষ্ণ কৃপা না হয়, এই জীবনটা তোমার বৃথা। এই কথাটা তুমি সারা জীবন মনে রাখবে বাবা। কি গো মা, বুঝলে? কি বুঝলে? ও মা, ওইদিকে সব ঘুমিয়ে গেলে, বুঝেছো? কি বুঝেছো? বলে মা, যাই বুঝি না কেন, যতক্ষণ হরিবাসরে থাকবো বোঝা বুঝি এইটুকুই। হরিবাসর ছেড়ে বোঝা বেরোনো যা, বোঝা বুঝি সব বোঝা করে রইল, তুমি তোমার রাখো বাপু, চললাম আমরা। শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে কলির জীবের মানুষের মায়া কেমন জানো, খুব সহজ করে তিনি বুঝিয়েছিলেন মানুষের মায়া কেমন, মায়ার ধর্ম কেমন। বলছে পানা পুকুর দেখেছো, পানা পুকুর যা, এই কলিযুগে মানুষের মায়া কত সহজ করে দিয়েছে বোঝার জন্য। হ্যাঁ, বলে যে পানা পুকুরে অনেক পানা হয়ে থাকে, তাহলে পুকুরটা নোংরা, সেই পুকুরের জল আপনি নেবেন না, ব্যবহার করবেন না। কিন্তু যদি কেউ কষ্ট করে ওই পুকুরে নেমে এখানে পানা বাঁধন দেওয়ার জন্য কি দেন, কি দিয়ে পানাটা বাঁধন দেয়? খড় দিয়ে, সে কেউ দড়ি দিয়ে দেয়, যাও যেমন দেয় যে এলাকায়। হ্যাঁ, তবে এখানে মেদিনীপুরে সব চাষবাস হয়, এখানে ওই খড়টাই বেশি ব্যবহার করে। হ্যাঁ, ধানের যে আটিটা রয়ে যায়। যাই হোক, বাঁধন যখন দিয়ে দেওয়া হয় দেখবেন সবাই ব্যবহার করছে, জলটা পরিষ্কার, আপনি সামনে যাবেন, মুখটা বাড়িয়ে দেবেন, মুখটা দেখতে পাবেন। কিন্তু যদি বাঁধনটা ছেড়ে দেওয়া যায় আবার নোংরা হয়ে যাবে। তো বলছে আমাদের হৃদয়টা পানাময় হয়ে আছে, তার মানে মায়া, ওই পানাটা হচ্ছে মায়া, পুকুরের জলটা হচ্ছে হৃদয়, তাই তো? এই হৃদয় মায়ায় নোংরা হয়ে আছে। যখনই হরিবাসরে আসছেন বাঁধন পড়ে যাচ্ছে, এই যে ঢুকছেন আপনি, এই যে সেবা করে বসে আছেন, অনেকে চন্দনের ফোঁটা নিয়েছেন তো, আপনার লজ্জা করছে এখন? এই চন্দনের ফোঁটা আপনি বাড়িতে তো চন্দন আছে, লাগিয়ে বাজারে বেরোবেন, কেমন কেমন লাগে, লজ্জা লাগে। কি আবার ছোট্ট করে দিয়ে বেরোবে, কিন্তু এখানে লজ্জা লাগছে না কেন? ওই যে মায়াটাকে বাইরে বাঁধন দেওয়া হয়ে গেছে হরিনামের ধ্বনিতে, এখানে কিছু হবে না। কিন্তু যেই না হরিবাসর ছেড়ে বেরিয়ে যাবে, ওই যে ছাড়া হয়ে গেল বাঁধন, আবার নোংরা হয়ে গেল। তাহলে হৃদয়টা মায়া থেকে মুক্ত হচ্ছে বাঁধন দিচ্ছি বলে, আর বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধন যেই না ছেড়ে গেল, আবার পুকুরটা যেমন পানাময় হয়ে নোংরা হয়ে যায়, তেমন আমাদের হৃদয়টাও মায়াময় হয়ে নোংরা হয়ে যায়। তাই কিছু মনে থাক বা না থাক, একটা কথা মনে রাখবে, লালাকে কিন্তু একটাই উপদেশ দিয়ে গেল, কি মনে রাখবে? সারা জীবনে কৃষ্ণ ভক্তি না হলে জীবনটা বৃথা। তাই আর দেরি নয়, কৃষ্ণ নামে বলো ভাই। কৃষ্ণ নাম না বললে কি হবে? জনম বৃথা। আরে বাপু, বৃথা নয়। আজ বলিনি তো কি হয়েছে, কাল তো বলবো বলছি নাকি? কি গো, কাল বলবে তো? কীর্তনিয়া বলেছে রোজ হরি নাম করতে, আজকে দিনটা ছেড়ে দাও। কি গো মা, কাল থেকে করবে? সত্যি করে বলে যাও, কাল থেকে করবে? হাড়গুলো একটু একটু নাড়ানো হচ্ছে, মানে ভাবনা চিন্তা করে বলবে। বাড়িতে গিয়ে দেখলো পরের দিন একটু বাজারে বেরোনোর আছে, ঠিক আছে আজ নয় কাল। পরের দিন দেখা গেল একটা বিয়ে বাড়ি পড়ে গেছে, ঠিক আছে বিয়ে বাড়িটা সেরে নি, আজ নয় কাল। পরের দিন বউ ভাত হয়ে গেছে, আজকে বউ ভাত সেরে নি, কাল। কাল কাল করতে করতে মৃত্যু হয়ে গেছে, বিচারে বসেছে, সারা জীবনে হরিনাম করনি। আরে থামো তো বাবু, বলেছিলাম তো কাল, আজকে মরে গেলে বলবো কি করে? তখনও আর কাল গেল না, সেই কাল। তাই মনে রাখবে, আজ আছি কাল নাই, ওই কালটাই আমাদের জীবনের কাল। কাল যেটা করবে সেটা আজ করে নাও, কারণ কাল থাকবো কিনা কোনো গ্যারেন্টি নাই। তাই বলছে এই জন্য দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়। এই জন্য দুদিন কার কৃষ্ণ বলো ভাই, জনম বৃথা যায়। এই জন্য দুদিন কার কৃষ্ণ নাম
বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার এই জীবনটা কাগজের টুকরো, জীবনটা কাগজে টুকরো এই জীবন হ্যায় কাগজ কা টুকরা জীবন হ্যায় কাগজ কা টুকরা বাতাসে উড়ে যায় জনম বৃথা যায় এই জনম দুদিন কাটে। তো নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার এই জীবনটা কিসের টুকরো শুনছো তো? কাগজের টুকরো। কাগজের টুকরো কোথায় পড়ে থাকে? রাস্তাঘাটে পড়ে থাকে। তো বলছে এই জীবনটা কাগজের টুকরো। কেন? যে কাগজটা আজকে রাস্তার ধারে পড়ে আছে, চিন্তা করে দেখেন ওই কাগজটা অনেক যত্নে ছিল যেদিন সে দোকানদারের কাছে ছিল। দোকানদার গুছিয়ে রেখেছে কেন? খরিদ্দার এলে দিতে হবে তো। কিসে করে দেবে? আপনি লঙ্কার গুঁড়ো নেবেন, হলুদের গুঁড়ো নেবেন, সরষে দানা নেবেন, জিরে নেবেন, দেবেন তো? কিসে দেবে? কাগজে দেবে। তাই তার যত্ন। আপনিও হ্যাঁ লঙ্কার গুঁড়ো নিয়েছেন 10 টাকার, সেখান থেকে ওই কাগজে ঠুঙাই করে মুড়ে বেশ ভালো করে বাড়ি নিয়ে এসেছেন। আপনি যত্ন করেছেন কাগজটাকে ততদিন যতদিন তার মধ্যে লঙ্কার গুঁড়োটা ছিল। যেদিন শেষ হয়ে যাবে কি করবেন? ফেলে দেবেন। আপনি আর যত্ন করবেন না, আপনি আর কাগজটার খোঁজ নেবেন না। কিন্তু রান্না করার সময় লঙ্কার গুঁড়ো থাকলে আজকে বলবেন এখানে একটা ঠোঙা মোড়া ছিল, কোথায় গেল রে? কাগজটার খোঁজ করবেন। তদ্রূপ যতদিন আপনি সংসারে লঙ্কার গুঁড়োর অর্থ দিতে পারবেন আপনার যত্ন থাকবে। যতদিন মা কাজ করতে পারবে মায়ের যত্ন থাকবে। আর যেদিন বাবার কর্মক্ষমতা চলে যাবে অর্থ দিতে পারবে না, ওই পড়ে থাকতে হবে অযত্নে। বিদেশি কুকুর থাকে বেডরুমে, এসে ঘরে বাবা মা থাকে সিঁড়ির তলায়, যত্ন নাই। আর ওই যে কাগজের টুকরো পথে পড়ে থাকলে একবার হাওয়া দিলে এদিক। আপনারা এরকম হন নাকি? দেরি আছে, দাঁড়া। বুঝতে পারছো না? ঠিক বুঝে নিয়েছে। এটা হচ্ছে সাপ। হাওয়া লাগলে এদিক। আজকে হয়ে গেল 30 তারিখ, মেজদাকে খবর দে কালকে তার বালা বাগ আছে। মেজদা যদি বলে দেয় এখন যে আরে তোর বৌদি শরীর খারাপ, একদিন দিয়ে দে, একই মাস শেষ হয় না আবার একদিন বাড়া, রেখে দে। যে দেবে দেবে, না দেবে উপবাসে থেকে যাবে। আমার বউ আর পারবে না। এমনি দাঁতকে জানি শুনে আমি ভাতগুলো দিতে যাই। এই হচ্ছে জ্বালা। হাওয়া লাগলে এদিক ওদিক, জোরে হাওয়া লাগলে বাউন্ডারির বাইরে, তখন আর এদিক ওদিক হতে হবে না। তখন নিতাই বলে নিতাই চাঁদের চরণে নিতাই গৌর হরি হরি বল। এই বলছে এই জীবনটা কাগজের টুকরো, কাগজের টুকরো এই জীবন হ্যায় কাগজ কা টুকরা জীবন হ্যায় কাগজ কা টুকরো বাতাসে উড়ে যায় জনম বৃথা যায় নিতাই গৌর হরি হরি বল। দুদিন কাল তো নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার নাম বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কাল তো নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার তো নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার ও বাবু আসি, অনেক কাজ আছে আমার। ব্রাহ্মণ ঠাকুর চলে গেল, লালা বাবু দাঁড়িয়ে রইলেন। এদিকে প্রহরী কাঁদছে। তুমি কাঁদছো কেন আবার? তোমার আবার কি হলো? লালা বাবুকে কাছে টেনে জড়িয়ে ধরে বলছে তোমায় একটা কথা বলবো বাবু, তুমি কিছু মনে করবে না তো? না না, তুমি কষ্ট পাবে না তো? না না, কষ্ট পাবো না। বলো তো কি হয়েছে? কি বলবে? তোমার পিতা বলে দিতে বললো যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার যেন দেওয়ার বাসনা না জাগে। তুমি তো রোজগার করো না, তাই অর্থের মূল্য তুমি বুঝবে না। কি এত বড় কথা বললো বাবা? বেশ, জমিদার হয়ে টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে। সে জমিদার যদি তার জমিদারিতে থাকা সাধারণ মানুষকে একটু দান করতে পারে না, সে আবার কিসের জমিদার? রাজা প্রজাদের জন্য রাজা, রাজার জন্য প্রজা, তাই তো? তুমি হয়েছে জমিদার, তুমি তোমার দেখবে না, তুমি দেখতে যাচ্ছ, তাদেরকে দেখতে হবে, সাহায্য করতে হবে। কিসের জমিদার? আর শোনো প্রহরী, তোমাদের জমিদারকে বলে দিও যে বিপুল অর্থের মালিক হয়ে সন্তানকে বোঝানোর পরিবর্তে অহংকার দেখায়, তার
কিন্তু পিতা হওয়ারও যোগ্যতা নাই। যাও গিয়ে বলে দাও, যতদিন না আমি রোজগার করতে পারবো আমি দানের বাসনা আর করব না। তবে হ্যাঁ, তার সঙ্গে এটাও বলে দেবে, যার এত বড় জমিদারি বাড়ি আছে কিন্তু যার মনটাই এত ছোট, তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না। তাহলে বাবা বারান্দা ছেড়ে এসেছিল দরজায়, আর ফিরে যাওয়া নয়। ওইখান থেকেই ছুটতে ছুটতে লালাবাবু বেরিয়ে গেলেন জমিদারি ছেড়ে। কারোর কথা শুনলেন না, তিনি চলে এলেন কান্দি ছেড়ে, মুর্শিদাবাদ ছেড়ে বর্ধমান জেলা। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে তৎকালীন সময়ে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। কত টাকার মালিক? টাকার পাহাড় আছে বাড়ি, 20 টাকা বেতনে কাজ করে, বুঝলে কিনা? এদিকে বছর ঘুরে যায়, লালার কোনো খোঁজ নাই। পিতার অনুশোচনা হলো, আমি ভুল করেছি, এত অহংকার আমার উচিত হয়নি। আর জেনে রাখবেন বাবা, কথাই বলে চিন্তা হচ্ছে চিতার সমান। মানে যদি কারো মধ্যে চিন্তা অসুখটা এসে যায়, ভেবে নেবেন চিতায় ওঠার সময় হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা মানুষকে শেষ করে দেয়। তাই হলো পুত্র শোকে জমিদার অসুস্থ হয়ে গেল। খবর দেয়া হলো, যাও যেখান থেকে পারবে লালাকে খুঁজে নিয়ে এসো, যে লালাকে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। পাবে কোথায়? এখনকারের মতো তো আর ফোন নেই বাবা, যে ফোনে ফোনে হয়ে যাবে, ছবি ছেড়ে দেবে। আরো বছর কেটে গেল, এখন জমিদারের অবস্থা ভীষণ খারাপ। তিনি শয্যাশায়ী হয়েছেন, তিনি আর শয্যা ত্যাগ করে উঠতে পারেন না। এদিকে লালার খোঁজ পাওয়া গেল। লালাবাবুর কাছে প্রহরীরা এসে করজোড়ে দাঁড়ালেন, আপনি ফিরে চলুন, আপনার পিতা ভুল বুঝতে পেরেছে, আপনি ফিরে চলুন, আপনার পিতা আপনাকে একবার দেখতে চায়, আপনার পিতার অবস্থা ভালো নয়। পরিষ্কার বলে দিলেন লালাবাবু, যার এত অহংকার আমি তার মুখ দর্শন করতে চাই। একটা পিতার জন্য এই কথাটা যে কত বড় আঘাতের, একজন পিতাই বোঝে। মা সন্তান যদি বলে আমি পিতার মুখ দর্শন করতে চাই না, এটা তার পিতার কাছে কতটা আঘাতে। কথাটা যখন লালাবাবুর পিতা শুনলেন, শুনেই চিৎকার করে কেঁদে উঠলেন, দয়াময়, সারা জীবন আদরে কাটিয়েছি, কোনোদিন অভাব কি জিনিস বুঝিনি, আজ বুঝলাম অভাব কাকে বলে। আজও আমার কাছে অর্থের অভাব নেই, যে অর্থ আমার এত অহংকার, সেই অর্থের অভাব আজও আমার কাছে নেই। অভাব হয়ে গেল পুত্রে, আমার পুত্রকে একবার আমার কাছে ফিরিয়ে দাও। আমি আর জীবনে কিছু চাই না, একবার আমার পুত্রকে ফিরিয়ে দাও। তারে ডাকলে নাকি ওগো পাওয়া যায়, আমি শুনেছি তোমাকে ডাকলেই কৃপা হয়, একবার কৃপা করো। আমি শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে, তুমি নাকি
কাছে খবর পৌঁছে গেল আপনার পিতা আর নাই। যার প্রতি আপনার এত অভিমান, যে অভিমানে আজ আপনি জমিদারি ছেড়ে এত কষ্ট করে আছেন, সেই তো আর নেই। তাহলে অভিমানটা কার প্রতি আপনার? এবার তো ফিরে চলুন। পিতার মৃত্যুতে শোকাহত লালাবাবু ফিরে এলেন। জমিদারি যেন শ্মশান, সেই আনন্দ, সেই ছেলেবেলা যেন কোথায় হারিয়ে গেছে। জমিদারি গ্রহণ করলেন লালাবাবু। ধীরে ধীরে সব যেন ঠিক হয়ে গেল। আনন্দে ভরে উঠল জমিদারি কান্দি শহর। মনের মতো জমিদার সবার দুঃখ বোঝে। দেখতে দেখতে লালাবাবু বিবাহযোগ্য হলে কাপ্তায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হয়ে গেল। পরিপূর্ণ হলো জমিদারি ঘর। বছর ঘুরল, জমিদারি আলো করে এলো ফুটফুটে একটা পুত্র সন্তান। আদর করে নাম রাখা হলো নারায়ণ। ছোট্ট নারায়ণ ধীরে ধীরে বড় হয়, সারা জমিদারিতে ছুটাছুটি করে খেলা করে। আর নারায়ণকে দেখে লালাবাবুর বড় নিজের শৈশব কালের কথা মনে পড়ে। কত বছর ঘুরলো, চলে যায় যে ছেলেবেলা, সে তো আর ফিরে আসে না। আজ প্রভাতকাল, লালাবাবুর মন ভালো নেই। সেই বারান্দা মনে পড়ে, কত স্মৃতি, কত খেলা, কত আনন্দ। এই বারান্দা থেকেই ছেড়ে চলে গিয়েছিলাম আমি এত বছর পর। লালাবাবু আজ আবার সেই বারান্দায় গিয়ে বসলেন প্রভাতকাল। এই সেই বারান্দা, এইখানে আমি খেলা করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এই সময়, ঠিক 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 এইরকম একটা দিনে ওই দরজা থেকে কে যেন চিৎকার করেছিল। আর যেই না চিৎকার করেছিল, কথাটা চিন্তা করছে, চিৎকারটা ভেসে গেল, বাবু আমায় কিছু ভিক্ষা বাবু গো। চেতনা ফিরে এলো লালাবাবুর। কি? আচ্ছা, আমি তো ভাবলাম কেউ ডাকছে। সত্যি কি ডাকলো? না না, মনের ভুল। না, আমার তো মনের ভুল হয় না। কষ্ট আমি শুনতে পেলাম, কি যেন ডাকলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল শুনিনি। দেখে আসতে ক্ষতি কোথায়? একবার ভাবছেন আমার ভাবনা, একবার ভাবছেন সত্যি। মন মানলো না। ছুটতে ছুটতে আজও দরজার সামনে দাঁড়িয়ে তিনি চমকে উঠলেন। এই তো সেই রুগ্ন পাই দেহ, এই তো শিলনাতে চন্দন, এই তো সে গায়ে নামা বলি, এই তো ভিক্ষার ঝুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই প্রভাতকাল। তাহলে কি আমার জীবনের সেই অভিশাপটা আবার ফিরে এলো? কে তুমি? কে তুমি? আমার দরজায় এসেছো, কি চাই তোমার? কে তুমি? সে ব্যক্তি শান্ত গলায় হেসে বলল, বাবু জমিদার হয়ে গেছো, আমায় চেনো না? সাধারণ মানুষ হয়ে আমাকে চেনে, আর তুমি জমিদার হয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়ায় তারা কে? সাধারণ, সবাই জানে। তুমি জমিদার হয়ে গেছো, তুমি জানো না? ও বাবু, যারা এই ঝোলাটা কাঁধে নেয়, আর যারা দরজায় দরজায় গিয়ে আঁচল পাতে ঝোলাটা পেতে দেয়, ভিক্ষার ঝুলি যারা কাঁধে নেয়, তাদের তো একটাই পরিচয় হয়। কোথার থেকে এসেছে, কোন দেশের মানুষ, কোন বাড়ি, বাবার নাম কি, মায়ের নাম কি, কিচ্ছু না। পরিচয় একটাই, কি গো বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম
তুমি ভিখারি, ভিক্ষা করো। কেন করো? ভিক্ষা করে যা পাও তা পরিবারে দাও তো। তোমার পরিবারের সবাই খুশি আছে তো? স্ত্রী পুত্র পরিজন সবার পরিচালনা করো তো ঠিক করে? না না বাবু, তা কেন করবো? আর তোর স্ত্রী পুত্র পরিজন কেউ নেই যখন তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে কি করো তুমি বাবু? স্ত্রী পুত্র পরিজনের জন্য ভিক্ষা করি না, আমার নাই। আমার ঘরে একজন আছে, আমি একজনের জন্য ভিক্ষা করি। কে আছে তোমার ঘরে? কে আছে জানো বাবু? কে আছে গো? আমার ঘরে আছে সবাই তার সংসারের জন্য ভিক্ষা করে, তুমি কি না আমার ভগবানের জন্য ভিখারি হয়েছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে যেও না, যেন এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। লালাবাবু ভিখারিকে দরজায় দাঁড় করিয়ে রেখে জমিদারি বাড়িতে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এলেন, হাতে একটা বড় পোটলা বের। এই নাও ধরো। কি আছে বাবু এতে? এতে এতে সোনা দানা মণি মোহর মুক্তা জহর অনেক 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 সম্পদ আছে, অনেক অর্থ আছে। না ধরো বাবু, আমি তো তোমার কাছে এক মুষ্টি ভিক্ষা চাইলাম। এই সোনা দানা ধন ঐশ্বর্য তো আমি তোমার কাছে চাইনি বাবু। যদি পারো আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, না হলে আমার কিছু চাই না। তুমি কি বোকা? কেন বাবু? তুমি জানো ঐশ্বর্য তুমি পেলে তোমার কি হবে? কি হবে? কি হবে গো? হ্যাঁ, আমার মতো জমিদার হয়ে যাবে, আমার মতো বড় বাড়ি হবে তোমার, সোনার পালঙ্কে শয়ন করবে, কত দাস দাসী হবে, বড় মন্দির হবে, গিরিধারীর ভালো করে সেবা হবে। এক মুষ্টি ভিক্ষা করে কি বা সেবা দাও তুমি? যা মন চাইবে তাই সেবা দিতে পারবে, কত শত অলঙ্কার আদিকে আর তুমি ভগবানকে সাজাবে। তোমাকে সারা জীবনে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না, আরাম আয়ুষে কেটে যাবে তোমার জীবন। নাও। কিন্তু বাবু আর কোনো কিন্তু আমি শুনতে চাই না, ধরো বলছি। জোর করে অর্থের বোঝা তুলে দিয়েছে ভিখারি মাথায়। ভিখারির মাথায় যেই না তুলে দিয়েছে অর্থের বোঝা, ভিখারি আর কিছু বলতেই পারছে না, লালাবাবুকে প্রণাম করে চলে গেল। আর ভিখারি যে চলে যাচ্ছে, লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর মনে মনে চিন্তা করছেন, আচ্ছা ওই যে ভিখারিটা এসে কি যেন একটা বলে গিয়েছিল, কি বলেছিল সারা জীবন মনে রাখতে? কৃষ্ণ কৃপা না হলে জীবন বৃথা। আচ্ছা ও ভগবানের সেবা করছে, আমি তাতে দান করেছি, তার মানে একটু হলেও হয়ে যেত কাজ নাকি? কারণ অর্থ উপার্জন সবাই করে,
সব কাজে সব পাত্রে দান করতে তো সবাই। আজকে যদি আমারই বাবার অর্থ না থাকতো আমিও আসতাম না, আগে আমি আসতাম না, তাই আমার দোষটা আগে বলে দিলাম। আমিও আসতাম না, এই সুন্দর বৃন্দাবন হতো না, এত আয়োজন এত ভক্ত সেবা কিছুই হতো না। অর্থ আছে বলে তো হচ্ছে। তো মা তোমরা কীর্তনিয়ারা বলো টাকা পিছনে ছোট না, টাকার পিছনে টাকা আছে বলেই তুমি এসেছো, তাই তো? মনে রাখতে হবে অর্থ উপার্জন সবাই করে, কেউ কম কেউ বেশি, কেউ তো বসে নেই, সবাই তো কাজ করছে। এখন মায়েরাও চেষ্টা করে যত্রিঞ্চ ধরো যাতে আমি উপার্জন করতে পারি। যাই হোক, অর্থ উপার্জন সবাই করে। মনে রাখতে হবে অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থেরও মূল। এই যে বাবা উপার্জন করে সঞ্চয় করে রেখে আজকে তার ছোট্ট ছেলের অন্নপ্রাশন উপলক্ষে এত সুন্দর ভক্ত সেবা, হরি নামের ধ্বনি, বৃন্দাবন তৈরি করেছে, ভক্ত সমাগম, এর জন্য অর্থ লেগেছে। এটা পরমার্থ সেবা। কেউ ভাবছে আজকে আমার ব্যবসায় 50 টাকা 500 টাকা বেশি উপার্জন হয়েছে, একটা শ্রীমদ ভাগবত কিনে বাড়ি যাই, কোনো মন্দিরে একটু দান করলাম, হ্যাঁ কোনো ভিখারি আছে তাকে একটা বস্ত্র দান করলাম, ঠিক আছে, আমি কোনো অনাথাশ্রমে গিয়ে যৎকিঞ্চিৎ যা পারলাম দান করলাম, বাড়িতে গোপাল আছে একটু মিষ্টান্ন নিয়ে গেলাম, বাড়িতে গোপাল আছে একটা সুন্দর পোশাক নিয়ে যাই, পরমার্থ সাধন। কিন্তু বর্তমানে যেটা বেশি হয়, আজকে 500 টাকা বেশি হয়েছে, কি হবে রে? কি আর হবে? লাভ যখন হয়েছে একটা কিছু তো করতে হবে না? ফোনটা লাগিয়ে দিল, ভাই কি করছিস? না কিছু না, এই কাজ চলছে, আসবি নাকি? হয়ে যাবে খরচাটা আমার, নিতাই গৌর হরি বল হরি। এটাই হচ্ছে অনর্থ সাধন। তাই অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থের মূল। অর্থ সবাই উপার্জন করে, অর্থটা তুমি কোথায় দান করবে, কোন কাজে লাগাবে, সেটা তোমার ভক্তি কর্ম হিসেবে বিবেচনা হবে। যাক যাক, এখন তিনি দান তো করেছেন, মনে মনে আনন্দ করছেন, কিন্তু তিনি তো জানেন না ভগবান অর্থ উপার্জনের ক্ষমতা সবাইকে দিলেও সবার অর্থের সেবা তিনি নেন না। এটা মনে মনে ভেবেই লালাবাবু আনন্দিত হচ্ছে। ভিখারি কিছুটা দূর এলো, এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, মাথা থেকে অর্থের বোঝাটা নামিয়ে কিছু একটা চিন্তা করে পাশের জলাশয় সজরে নিক্ষেপ করে। আর যেই না নিক্ষেপ করেছে, লালাবাবু দেখতে পাওয়া মাত্র চিৎকার করে বলে উঠলেন, ভিখারি! বলে বলিয়ে কি করি রে, এত বড় স্পর্ধা তোমার! সামান্য একজন ভিখারি হয়ে জমিদারের দেওয়া অর্থ সম্পদ তুমি জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। তুমি জানো ওই পোটলার মধ্যে যেটা তুমি ফেলে দিয়েছো, তার মধ্যে যে অর্থ যে সম্পদ ছিল, তা উপার্জন করতে কত পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? আমি ফেলতে চাইনি বাবু। ফেলতে চাইনি মানে? আমি নিজের চোখে দেখলাম তুমি ফেলে দিয়েছো, আর এখন আমাকে দেখে বলছো আমি ফেলতে চাইনি। বাবু, ফেলার ঘটনাটা পরে হবে, আগে নেওয়ারটা হোক। আমি কি নিতে চেয়েছিলাম? নিতে চেয়েছিল? আমি তো নিতে চাই না। আপনি আমাকে জোর করে নিতে বাধ্য করেছেন। তদ্রূপ আমি ফেলতেও চাইনি, আমার গিরিধারী আমাকে জোর করে ফেলে দিতে বাধ্য করেছে। তাই কি বলতে চাইছো তুমি বাবা? তুমিই তো বললে একটু আগে কত শত ভিখারি এসেছে তোমার দরজায়, তারা সংসারের জন্য ভিক্ষা করে। তাই তুমি হয়তো কৃষ্ণ নামের ভিখারিদের ধর্মটা বোঝো না বাবু। আজ পর্যন্ত সারা জীবন ভিক্ষা করেছি, কারো দরজায় এক মুষ্টির বেশি আমি ভিক্ষা নেই। কেন নেব? কি হবে আমার? কি হবে? ঘরে তো আমরা মোটে দুজন, এক মুষ্টিতে আমাদের হয়ে যায়। আচ্ছা বাবা, মায়েদের ঘরে কজন আছে?
ছেলে মেয়ে, আপনারা দুজন, আর কারো ঘরে আরো দুজন বাড়বে, মায়েরা বাবারা, তাই তো আমরা পরিবারের সবাইকে গুনি, পরিবারের মালিক কিন্তু গোনা থেকে বাদ রয়ে যায়। একজন বাড়বে তো আরো, তাকে তো ফ্যামিলি মেম্বার ভাবি না, তো গুনবো কি করে? তাকে তো বাস একটা পাথর ভেবে ফেলে রেখেছি ছাদের চিলে কোটা ঘরে, সারাদিন পড়ে থাকে, একবার উঠবো দুটো নকুন দানা, তারপর সারাদিন পড়ে আছে। মেঘারি বলছে আমরা তো দুজন, সে তো ঘরে একা, আরেকজন গোবিন্দ, আগে তা সে মালিক, আমি তার দাস। আমার মালিক যদি এক মুষ্টি ভিক্ষায় খুশি হয়ে যায়, বেশি আমি করবো কেন? আমি তো ক্ষীর ছানা সর নবনী নিয়ে ফিরতে পারি না, আমি এক মুষ্টি ভিক্ষা নিয়ে ফিরি। ওই এক মুষ্টি ভিক্ষা করে আমি কখন ফিরব? আমার গিরিধারী আমার পথে বসে থাকে। আপনি বাণিজ্যে গেলে অনেক অর্থ নিয়ে ফেরেন, আপনার পথে কজন বসে থাকে? আমি এক মুষ্টি ভিক্ষা করে ফিরি, জগতের মালিক আমার পথে বসে থাকে। এত ভাগ্য কার হয় বাবা? হয়তো আমি আপনার অর্থ নিলে আপনার মতো জমিদারি বাড়ি হবে আমার, কিন্তু বাবু জমিদারি বাড়ি আপনার মতো চাইলে শহরে আরো অনেক পাওয়া যাবে, কিন্তু আমার ভাঙা ঘরে যে গিরিধারী আছে তা তো সব জমিদারের ঘরে থাকে। আমিও তো ধনী, তুমি যদি জাগতিক জগতের ধনী ধনী হও, আমি তো আমার কৃষ্ণ ধনী ধনী হয়েছি বাবু, আমি তো ভিখারি। সবার ঘরে বড় মন্দির হতে পারে, সব মন্দিরে ভগবান। যদি তোমার হৃদয়ে ভক্তির মন্দির না থাকে, বড় মন্দিরে কি ভগবানকে রাখা যায়? আমার গিরিধারী বললো, আমি যখন নিয়ে চলে যাচ্ছিলাম আনন্দের সঙ্গে তো যাচ্ছিলাম, হঠাৎ পাশ থেকে আমার গিরিধারী আমাকে ডেকে বললো, রে শেষে কিনা তুইও লালার মতো ধনী হতে চাস? তুই কি জানিস না আমি সব সইতে পারি, অহংকার আর ভক্তের চোখে জল সইতে পারি। যার ঘরে বিপুল অর্থ থাকে তার ঘরে তো অহংকার থাকে, আর যার ঘরে অহংকার থাকে আমি তো তার ঘরে থাকি না। তুই যদি লালার অর্থ নিয়ে লালার মতো অহংকারী হয়ে যাস, আমি তো তোর ঘরে থাকতে পারবো না রে ভিখারি। আমি ভালো আছি, তোর ভিক্ষা করা অন্যে আমি ভালো আছি। ওরে তোর এই পর্ণ কুটিরে এই ভিক্ষা করা অন্যে যদি আমি ভালো থাকি, তাহলে তুই কি ভালো থাকতে পারবি না? ফিরে আয়, ফেলে দে, ফেলে দে লালার এই পর্ণ কুটিরে ভিক্ষার অন্যে আমরা দুজন বড় সুখে আছি। নিতাই তুমি বলো বাবু, মানলাম তোমার অর্থ নিয়ে আমি ধনী হয়ে গেলাম, তোমার তো স্ত্রী পুত্র পরিজন দাস দাসী অনেকে আছে, আমার তো কেউ নেই। আমি ধনী হওয়ার পরে যদি আমার গিরিধারী আমাকে ছেড়ে চলে যায়, বলো না বড় বাড়ি নেই, কি করবো সেই বাড়িতে যদি কেউ না রই? ছোট ঘরে পাঁচজন থাকলে আনন্দে থাকা যায়, বড় প্রাসাদ করে যদি তুমি একা থাকো সুখ পাবে? চাই না। ওই গিরিধারীকে হারিয়ে ফেলার ভয়ে আমি অর্থটা ফেলে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবু। সব ভিখারি ধন চাইতে আসে না, এ জগতে এমনও কিছু ভিখারি আছে যারা কৃষ্ণকে
বিশ্বাস করো আমি ধনে ভিখারি নই গো ও বাবু, আমি ধনে ভিখারি আমি ধনে ভিখারি নই গো বাবু, আমি ধনে ভিখারি কৃষ্ণ নামে ভিখারি আমি, আমি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, শুধু আমি ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নই, আমি ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নই। বাবু আমি আসি গো, বেলা বয়ে যায়, তুমি তো আমায় এক মুষ্টি ভিক্ষা দিলে না, দেখি কার ঘরে পাই। ভিখারি চলে যাচ্ছে, লালাবাবু হাতটা ধরে বলছে আচ্ছা একটা কথা বলে যাও তো। কি বাবু, এক মুষ্টি ভিক্ষায় কি আছে যার জন্য তুমি এত ধন সম্পদ জলে ফেলে দিলে? প্রশ্নটা কত সুন্দর না? এক মুষ্টিতে কি ধরে? কি আছে? ভিখারি হেসে বলছে বাবু এক মুষ্টি ভিক্ষায় কি আছে তা জানতে হলে তোমাকে জমিদার থাকলে হবে না, তোমাকেও ভিখারি হতে হবে। এই যে বা মিষ্টি দোকান, মিষ্টি তৈরি হয়, মালিক বসে থাকে আর কারিগর কি করে, মিষ্টি তৈরি করে। তো মালিক বলে এতটা ছানা দিয়ে দাও, চিনি দিয়ে দাও, গুড় দিয়ে দাও, ময়দা দাও, দিয়ে দিল। এখন ওই ছানা দিয়ে রসগোল্লা তৈরি হচ্ছে, আবার ওই ছানা দিয়ে সন্দেশ তৈরি হচ্ছে। মালিক বসে বসে চিন্তা করছে ছানাটা ওটাই, মিষ্টিও একই, একটা রসগোল্লা হলো, একটা সন্দেশ হলো, তো কোনটায় কতটা কি লেগেছে এটা সে বসে বসে ভাবছে। আরে ভাবলে হবে, একই ছানা থেকে কি করে রসগোল্লা হলো, কি করে সন্দেশ হলো জানতে হলে তোমাকে তো মালিক থাকলে হবে না, তোমাকেও কারিগর কারিগর তবে না মিষ্টি বানানো জানে। তেমন জমিদার থাকলে কি আর ভিখারির জীবনের স্বাদ পাওয়া যায়? আগে ভিখারি হও তবে না ভিক্ষার মূল্য বুঝে। আসি চলে লালাবাবু ওখানেই দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। আচ্ছা দুটো কথা শান্তি দিল না। সেই ভিখারি বলে গেছে কৃষ্ণ ভক্তি না হলে জনম মিথ্যা, কিন্তু আমি তো জমিদার। ও যে বললো যার অর্থ থাকে তার অহংকার থাকে, তার মানে আমার অহংকার আছে। কিন্তু যার ঘরে অহংকার থাকে তার ঘরে ভগবান থাকে। আমার এত বড় জমিদারি, এত বড় মন্দির, আমার গিরিদারি, আমার এত বড় জমিদারিতে ভগবান নেই, আমার কোনোদিন ভগবানের কৃপা হবে না। আর কি আছে ওই এক মুষ্টি ভিক্ষায়, যেটা আমি বুঝতে পারছি না, যেটা আমি অনুভব করতে পারছি না? যার ওই এক মুষ্টি ভিক্ষার মূল্য ওর কাছে এত কেন? কি আছে ওই এক মুষ্টি ভিক্ষা? এই দুটো প্রশ্ন তাকে আর শান্তি দিল না। জমিদারিতে তিনি ফিরে এলেন, কিন্তু মন আর ফিরল না। তাই মাগো এক ভিখারি তাকে জমিদারি ছাড়া করলো, আরেক ভিখারি তার মনকে জমিদারি ছাড়া করলো। এভাবেই উদাস হয়ে গেলেন লালাবাবু। কেটে গেল বহু দিন। ইতিমধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। কি না, লালাবাবুর নামে হাইকোর্টে মামলা হয়ে গেছে। হাইকোর্টে মামলা হয়েছে, করেছে কে? একদম কাছের মানুষ, ছুরি
ছুরি কারা মারে? যারা আপন হয়। তুমি তো আমায় চেনো না, আমি তোমায় চিনি না, তুমি আমার ক্ষতি করবে না, আমি তোমার ক্ষতি করব না। জেনে রাখবে, ক্ষতি যদি কেউ করে সেটা আপন। যে তোমাকে চেনে, যে তোমাকে চিনেছে, যে তোমাকে জেনেছে, সেই তোমার ক্ষতি করতে পারবে। অচেনা ব্যক্তি কখনোই তোমার ক্ষতি করে না, কারণ তোমার দুর্বল জায়গাটা সেই জানবে যে তোমাকে চিনবে। তাই লালাবাবু নামে যে মামলা হয়েছে অন্য কেউ করেনি মা। লালাবাবুর অন্তরঙ্গ বন্ধু, যার সঙ্গে একসঙ্গে পাঠশালায় যাওয়া, বাণিজ্য বিদ্যা শেখা, লেখাপড়া করা, অন্তরঙ্গ বন্ধু, যার জন্য লালাবাবু নিজের প্রাণ দিতে প্রস্তুত, সেই বন্ধু হলো জমিদার জগৎ শেঠ। সামান্য একটা ছোট্ট জমির জন্য হাইকোর্টে লালাবাবুর নামে মামলা করেছে। এখন আরো উদাস হয়ে গেলেন খবরটা পেয়ে। যাক, মামলা যখন হয়েছে যেতে হবেই। আজ প্রভাতকালে মামলার তারিখ। ভালো লাগছে না যেতে, বন্ধুর সঙ্গে মামলায় যেতে কার ভালো লাগে। তিনি চলে যাচ্ছেন মামলায়, সবাইকে নিয়ে, প্রহরীদেরকে নিয়ে তিনি মামলায় গেলেন। সন্ধ্যা হয়ে গেল ফিরতে। সন্ধ্যাবেলায় তিনি ফিরছেন। এখন সারাদিনে যাতায়াতে শরীর কি আর ভালো লাগবে বাবা? শরীরটা ভালো লাগছে না। তারপর বন্ধুর সঙ্গে মামলা হয়েছে, একদম মেজাজটা ভালো নেই। তারপর তো প্রশ্ন দুটো মাথার মধ্যে ভর করে আছে, মনও ভালো নেই, একদম বিধ্বস্ত অবস্থায় তিনি ফিরছেন। এদিকে সন্ধ্যাবেলায় লালাবাবুর বাড়িতে একটা 7 বছরের কাজের মেয়ে, মেয়েটার নাম সুমতি। তার কাজটা কি না, সে প্রতিদিন সন্ধ্যাবেলায় তার কাজ হচ্ছে লালাবাবুর ঘরটা পরিষ্কার করে দেওয়া। লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করেন, সেই পালঙ্কটা কিসের? কিসের পালঙ্ক? সোনা। সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা করে দেওয়া, এটা হচ্ছে সুমতির সন্ধ্যাকালীন কাজ। আর মায়েদের সন্ধ্যাবেলার কাজ হয়। প্রধান কাজ কোনটা? সিরিয়াল দেখা। তার ফাঁকে সিরিয়ালে যখন বিজ্ঞাপন দেবে, সেই সময় তুলসী তলায় প্রদীপ পড়বে, তাই তো? যা তুলসী সন্ধ্যার সময়টা ভগবানের আরাধনায় লাগাবেন। আজকে সন্ধ্যার সময় সুমতি কাজ করছে, কিন্তু সুমতি, যার নামটাই সুমতি, তার মতি গতি কেমন হবে আপনারা জানেন খুব ভালো করে বাবা। তাই সুমতি কাজ করছে, বাবুর ঘর পরিষ্কার করছে, আর মুখে গাইছে জয় গুরু গৌরাঙ্গ তুমি শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা মাধব নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে তোমরা লহয় বীরা, হরে কৃষ্ণ নামে তোমরা জপয় বীরা। হরে কৃষ্ণ নাম তোমরা বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা জপয় বীরা। হরে কৃষ্ণ নাম তোমরা না হয়ে বিরা, হরে কৃষ্ণ নাম তোমরা জপ বিরা। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। কাজও সুন্দর হচ্ছে, ওদিকে নামও সুন্দর হচ্ছে। কিন্তু এমন সময় ছোট্ট মেয়ে তো, ওমা একটা কথা বলবো? তোমরা কিছু মনে করবে না তো? আর কাউকে বলে দেবে না তো? হ্যাঁ, কাউকে বলবে না? এটা 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 যদি বাবারা বলতো যে না না মা কাউকে বলবো না, এটা বিশ্বাস করা যেত, আর মায়েরাই বলছে আমাদেরকে বিশ্বাস করে, কি অবস্থা। আর মায়েরা যতই বলুন না না ও দিদি তুমি কেন তো কাউকে বলো না, দেখো না রে তোর দুঃখের কথা আমি কাউকে বলি, বল আমার কাছে, তুই বিশ্বাস কর আমাকে বল, আমাকে দেখবি কাউকে বললে মনটা হালকা, বল বল। সব বলে দিল, না সব ঠিক হয়ে যাবে, দেখিস কিচ্ছু হবে না, বিশ্বাস রাখ না তার উপর, সব ঠিক হয়ে যাবে। আসি, হ্যাঁ ওই ঘরে কাজ আছে, ছেলেটা জানিস তো বেরোবে, আসি। ওই যে আসি বলে বেরোলো, ওই দিক দিয়ে বেরিয়ে পাশের ঘরে ঢুকে কি হয়েছে জানিস?
চায়ের এরকম হয়েছে তুই জানি। এই তোকে আবার আমি বলে ফেললাম, তুই যেন কাউকে বলিস না আবার। হ্যাঁ আমাকে বিশ্বাস করে বলে যে তোকে আমি বিশ্বাস করে বলে তুমি বল